নিরামিষ রান্না কী বা করবো? এই বর্ষাকালে ভালো সবজিও পাওয়া যায় না। তার মধ্যে এটা খেতে নেই, ওটা খেতে নেই। প্রতিদিন রান্নার জন্য চিন্তা থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা জয়িতাকে একটুখানি চিড়ের পোলাও করে দিয়েছিলাম, বাদাম ভাজা দিয়ে আর ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে। তো তাড়াহুড়ো করে দিলাম। সকালবেলা টিফিনের জন্য রেখেছিলাম, রুটি ভেজে দিয়েছিলাম আর তড়কা ছিল। ও বললো ওটা নেবো না। তো আবার নতুন করে ওকে টিফিন করে দিতে হলো, মানে ওই সব খেতে চাইছে না। ওই চিড়ের পোলাওটাও বেশ ভালোবাসে, তাই ওকে দিলাম। আর এখন বাজে 8টা, জব করে নিয়েছি, বিছানাটা গুছিয়ে রান্নাঘরে যাব। রান্নার দেখি কী সবজি আছে। বর্ষাকালে তেমন সবজি পাওয়া যাচ্ছে না, আর বাজার হাট করতে প্রভুজির দেরি হয়ে যাচ্ছে। বেলাতে বাজার করে নিয়ে আসছে, তখন বাজার একদমই উঠে যাচ্ছে। সারাক্ষণ তো বৃষ্টি হয়েই যাচ্ছে। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, চালটা ধুয়ে নিলাম আর এখন তুলে দিয়েছি। তো কাঁচকলা আছে ফ্রিজের মধ্যে, দেখে টুকটাক এটা ওটা সবজি আছে অল্প অল্প, তো সেই বার করে নিলাম। আবার বাজার আনবে, বাজার তখন রান্না করব। আর এই যে কাঁচকলাটা দুটো ছিল, সেই কাঁচকলার কোপ্তা করবো ভাবলাম। তো এই আলু কয়েকটা বানিয়ে নিয়েছি, আর হাঁড়ি মাথার উপর একটু জিরে রেখেছি, এটাকে বাটবো তাই। আর কাঁচকলার কোপ্তা করার জন্য কাঁচকলাটাকে গ্রেট করে নিয়েছি। আর তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, 2 চামচ বেসন, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে লবণ দিয়ে ভালো করে মাখে নিলাম। আর একটা পটল ছিল, পটলটাকে একটু ভেজে নিয়েছি, ওর মধ্যেই একবারে দিয়ে দেবো, একটা তরকারি হবে। এখন কোপ্তাগুলো তেলেতে ভেজে নিয়েছি, কয়েকটা মুচমুচে করে নেবো, সেটাকে ভাজাই রেখে দেবো। আর তার সাথে যেগুলো তরকারি দিয়ে দেবো সেগুলো একটু হালকা ভাজবো। লাল লাল যেগুলো ভাজা হয়েছে সেগুলো আলাদা করে রেখে দেবো, তাহলে ওটা ভাজা হবে, ভাজাও খেতে ভালো লাগে। ডাল করছি তাই। তো এদিকে মশলা করে নিয়েছি, টক দই, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, জিরে সব একসাথে। আর গরম মশলাটা আমি শিলেই বেটে নিয়েছি, মিক্সচারে ওটাকে পেস্ট করা হয়েছে। ওটা ভাজা ভাজা করে জল ঢেলে দিয়েছি, আর প্রেশারের মধ্যেই ডাল সেদ্ধ করে আর তার মধ্যেই সাঁতলে নিলাম। তো ওটা হয়ে গেলে নামিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে গরম মশলা বেটে আর এই কোপ্তার মধ্যে দিয়ে দিলাম, একটু গাঢ় হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। আর একটু রস রেখেও ছিলাম, কেননা বড়াগুলো আবার পরে রস শোক করে নেবে, একদম গাঢ় হয়ে যাবে, তাই জন্যই মানে রসটা পুরো শুকিয়ে যাবে। রস একটু রাখলে ভালোই হয়। তো রেখেছিলাম, প্রভুজি সেবা দিতে গেছে আর আমি এই বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নিয়েছি তার ফাঁকে। সারাদিনে অনেক রকমের বাসন পড়ে, তো মাঝে মাঝে একটু একটু করে মেজে মেজে রেখে দিই। আবার খাওয়া দাওয়ার পর আবার ভগবানের থালা বাসন আবার যেগুলো পড়বে সেগুলো আবার মেজে নেবো। তো এই যে ভগবানকে সেবা দিয়েছিলাম, একটু ঘি আর ডাল, এই যে সন্দেশ আর পকোড়া রেখেছিলাম, তার সাথে এই যে কাঁচকলার কোপ্তা শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই এখন প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর হয়েছিল। গরম মশলা ঘি লাস্টে দিলে খুব ভালোই হয়। খাওয়া দাওয়ার পর আমি আবার কাজ সেরে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো নিরামিষ রান্না কী রান্না করবো প্রতিদিনই চিন্তা থাকে। আর এই বর্ষাকালে বাজার হাট তেমন পাওয়া যায় না, তাই প্রভুজিকে বলেছি আসার সময় আবার বাজার নিয়ে আসতে, তাই বাজার পাইনি। বেলা হয়ে গেছে। আলু বাড়ন্ত ছিল, আলু নিয়ে এসছে, এখানে কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, এই ওল নিয়ে এসছে বাজারের মধ্যে, আর এই যে ফল নিয়ে এসছে। তেমন বাজার বসেও নি, বেলা হয়ে গেছে। অফিস থেকে আসার সময় নিয়ে এসছে। আর আনারস একটা নিয়ে এসছে। আর আলুগুলো আমি ঢেলে রাখলাম, আলু একদমই বাড়ন্ত ছিল, যা ছিল সকালবেলা সেইটাই রান্না করলাম। প্রতিদিনই রান্নার একটা চিন্তা থাকে কী রান্নাবান্না করব। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যারতি করে। আর তারপর জব করছিলাম। আর আজকে আবার তেমন রান্নাবান্না নেই, ভগবানকে আম মিষ্টি আছে সেই দেব। অনেকখানি অন্ন ছিল, সেই অন্নটাকে এখন আলু ভেজে আর ভাত ভাজা করে নিচ্ছি। তো আবার রুটিও ছিল, সেটাকেও ভেজে নেব। অনেক রকমের খাবার দাবার আছে, সেই জন্যই আর রাতে রান্না করতে হয়নি। তবু ওগুলো আবার তৈরি করতেও সময় লাগে। ভগবানকে আম, শসা, মিষ্টি দিয়ে সেবা দিয়েছিলাম। আর এই রাতের আমাদের প্রসাদ। আজকের মতো ভিডিওকে শেষ